হ্যালো, আজকে তোমাদের সামনে যে টপিকটি নিয়ে এলাম সেটি হলো টেন্স। টেন্স একটি খুবই ইম্পর্ট্যান্ট টপিক প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের জন্য। তো তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম অ্যাটেন্ড করবে, যেমন প্যাট, রেলওয়ে, তারপরে ব্যাংক বা অন্য যে কোনো কম্পিটিটিভ এক্সাম যখন অ্যাটেন্ড করবে, দেখবে সেখানে টেন্স থেকে যে কোনো একটা না একটা কোশ্চেন থাকে। এগুলি খুব একটা বেশি হার্ড হয় না, জাস্ট এগুলিকে বোঝার ক্ষেত্রে আমাদের একটু কনফিউশন থাকে। এই কনফিউশনের কারণেই আমরা কিন্তু সব থেকে বেশি টেন্স করার সময় উত্তরটা ভুল করে আসি। তাহলে এখন আমি আলোচনা করব যে আমরা কিভাবে টেন্সের যে অপশানগুলি, কারেক্ট অপশানটা চুজ করব। আমার এখানে বেশি না, মাত্র আজকে টোটাল 5টি সেন্টেন্স আছে। তার মধ্যে ফার্স্ট যে সেন্টেন্স সেটি হলো আই ড্যাশ হিম ইয়েস্টারডে। আই ড্যাশ হিম ইয়েস্টারডে। কোনো সেন্টেন্সের মধ্যে যদি ইয়েস্টারডে, তারপরে লাস্ট ডে, অ্যাগো, প্রিভিয়াস ডে এমন থাকে, তাহলে এটা সব সময় বলা হয় টেন্সের পাস্ট ফর্ম। যদি টেন্সের পাস্ট ফর্ম হয়ে থাকে তাহলে আমরা অপশানগুলি দেখি। সি, স, সিন। এখানে তিনটা অপশানের মধ্যে সি হচ্ছে বি1, স বি2 মানে পাস্ট ফর্ম, সিন বি3 পাস্ট পার্টিসিপল। তাহলে আমাদের পাস্ট ফর্মের কারেক্ট আনসার হচ্ছে স। আই স হিম ইয়েস্টারডে। মনে থাকবে কি কি? ইয়েস্টারডে, অ্যাগো, লাস্ট ডে, লাস্ট ইয়ার, প্রিভিয়াস ডে এমন যদি সেন্টেন্সের মধ্যে থাকে, এটা সব সময় সিম্পল পাস্ট ফর্ম হয় ভার্বের। তো অবশ্যই যেটা পাস্ট ফর্মে থাকবে তোমরা ওই মেন পাস্ট ফর্মটাই লিখবে। এটাই হচ্ছে কারেক্ট অপশান। তাহলে কারেক্ট অপশান স। 2 নম্বর সেন্টেন্স, সাম অফ দ্য স্টুডেন্টস আর ড্যাশ টু মি। সাম অফ দ্য স্টুডেন্টস আর ড্যাশ টু মি, আর দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার দেখতে হবে এখানে যে ভার্বটা কোন ভার্বটা কারেক্ট হবে এখানে। যে নো, নিউ, নোন। এখানে নিউটা পাস্ট ফর্ম, নোন পার্টিসিপল ফর্ম, নো সিম্পল প্রেজেন্ট ফর্ম। আর সেন্টেন্সের ভার্বের আগে, সেন্টেন্সের মধ্যে ভার্বের আগে যদি এম, ইজ, আর থাকে মেইন ভার্বের আগে, তখন মনে রাখবে এই সেন্টেন্সটা সবসময় প্যাসিভ ফর্মে হয়। আর প্যাসিভ ফর্মে আমরা সবসময় ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপলটা ব্যবহার করি। তো এইখানে নো, নিউ, নোন এর মধ্যে পার্টিসিপল ফর্ম ভিতরি হচ্ছে নোন। আমাদের কারেক্ট অপশান নোন। এখানে যে কারেক্ট অপশান এটা হচ্ছে নোন। Third number sentence, I dash English for 5 years. I dash English for 5 years. কোনো সেন্টেন্সের মধ্যে ফর, সিন্স এগুলি যদি থাকে, কনফার্ম ধরে নেবে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথাটা যদি বা কাজটা যদি শেষ হয়ে যায় তাহলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আর যদি কাজটা চলতে থাকে তখন হয় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে যে সেন্টেন্সটি বলা হয়েছে আই ড্যাশ ইংলিশ ফর 5 ইয়ার্স, আমি 5 বছর ধরে ইংলিশ পড়ছি। কি কি অপশন আছে? এম স্টাডিং, স্টাডি, হ্যাভ বিন স্টাডিং। যেহেতু এটা পারফেক্ট টেন্স এবং কাজটা চলছে, তার মানে এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এম স্টাডিং হবে না, স্টাডি প্রেজেন্ট ফর্ম টোটালি হবে না। কারেক্ট অপশান হচ্ছে হ্যাভ বিন স্টাডিং। আর মনে রাখবে আই এর পরে প্রেজেন্ট ফর্মে সবসময় হ্যাভ হয়, আর হি, সি যদি থাকে তখন হয় হ্যাজ। নেক্সট 4 নাম্বার সেন্টেন্স। 4 কি দেওয়া আছে? হি ড্যাশ গুড ইংলিশ। হি ড্যাশ গুড ইংলিশ। স্পিক, স্পোক, স্পিক্স। একদম সহজ একটি সেন্টেন্স। এগুলি স্পেশালি স্কুলের মধ্যে এক্সামে আসে। কম্পিটিটিভ এক্সামে এমন ধরনের সেন্টেন্সগুলি আসতে দেখা যায় না, তবু আমি জাস্ট এটা এখানে ইচ্ছে করে লিখলাম। হি ড্যাশ গুড ইংলিশ। স্পিক, স্পোক, স্পিক্স। আমাদের যে কারেক্ট অপশানটা কোনটা হবে এখানে? এটা একটা সিম্পল প্রেজেন্ট ফর্ম, টেন্সের সিম্পল প্রেজেন্ট ফর্ম। হি এর পরে স্পিক ভি1 হয় না। তারপরে স্পোক, এটাও স্পোক পাস্ট ফর্ম হবে না। আর যেটা হবে হি এর পরে সবসময় ভার্বের সঙ্গে এস, ইএস থাকে। এখানে স্পিক্স আছে, স্পিক্সের পরে এস আছে, তার মানে কারেক্ট অপশান হচ্ছে হি স্পিক্স গুড ইংলিশ। হি স্পিক্স গুড ইংলিশ। সো লাস্ট অ্যান্ড ফাইনাল সেন্টেন্স,
চ্যারিটি ড্যাশ অ্যাট হোম, চ্যারিটি ড্যাশ অ্যাট হোম, বিগিন, একদম সেম সেন্টেন্স দেওয়া আছে 5 নাম্বার। তোমরা এটা নিজেরাই আনসার করবে। চ্যারিটি বিগিন অ্যাট হোম, বিগিনস অ্যাট হোম, বিগিন অ্যাট হোম, কোনটা কারেক্ট হয়? সো অবশ্যই আমার পেজটিকে ফলো করবে এবং আমাকে সাপোর্ট করবে, লাইক কমেন্ট শেয়ার করবে যদি ভালো লাগে, আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর আমার লাইভ ক্লাসগুলি অ্যাটেন্ড করার চেষ্টা করবে, তাহলে তোমাদের আরও অনেক বেশি হেল্প হবে। থ্যাংক ইউ।